বেচারা জাকাত দিতে পারে বা জাকাত দেয় এমন ব্যক্তি যদি আপনার সফর করতে গেছে, সে ঝামেলায় পড়ে গেছে, এমন ব্যক্তিও জাকাত গ্রহণ করতে পারবে। ধনী ব্যক্তির স্ত্রী যদি দরিদ্র হয়, ধনী ব্যক্তির স্ত্রী কি হয়েছে? দরিদ্র হয়েছে, আপনি তাকে জাকাত দিতে পারবেন। ওই বেচারা তার স্ত্রীকে জাকাত দিবে না, ধনী ব্যক্তির স্ত্রী দরিদ্র, আপনি বাহির থেকে জাকাত দিতে পারবেন, সমস্যা নেই। ধনী ব্যক্তির বালেগ সন্তান গরিব হলে তাকে জাকাত দেওয়া যাবে। ধনী ব্যক্তি এক বেচারা, শমশের মুবিন খান সাহেব বেচারা খুব কোটিপতি, কিন্তু বেচারা সন্তানের খোঁজখবর বেটা নেয় না, বালেগ হয়ে গেছে, বেচারের উপর নামাজ ফরজ, জাকাত ফরজ, আপনার ইসলামের বিধিবিধান ফরজ, কিন্তু তার কাছে সহায় সম্পত্তি নেই। বেচারা বাপ বড় লোক, কিন্তু সন্তানকে সে কিছুই দেয় না, সন্তান এখনো পর্যন্ত ওই পরিমাণ সম্পদের মালিক হয়নি। এমন ধনী ব্যক্তির বালেগ গরিব সন্তানকে আপনি জাকাত দিতে পারবেন। নিজের ভাই বোনকে জাকাত দিতে পারবেন যদি তারা জাকাতের উপযুক্ত হয়। ভাতিজাকে, ভাগিনাকে জাকাত দিতে পারবেন, চাচাকে জাকাত দিতে পারবেন, ফুফু, নিজের আপন ফুফু, এদেরকে জাকাত দিতে পারবেন, মামা খালা, তাদেরকে জাকাত দিতে পারবেন যদি তারা জাকাতের উপযুক্ত হয়। খুব খেয়াল করেন, এই মাসালাগুলো নিয়ে অনেক সময় অনেকের ঝামেলা হয়। কারো মালিকানায় যদি 1 মাসের খাদ্য থাকে, কয় মাসের খাদ্য থাকে? 1 মাসের খাদ্য থাকে, যার মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ, কিন্তু তার মালিকানায় নেশাব পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত অন্য কোনো সম্পদ নাই, খালি খাবারই আছে আর কিচ্ছু নেই, এমন ব্যক্তিও জাকাত নিতে পারবে। এই বর্তমান সময়ে একেবারে গরিব মানুষ, ব্যাংকে 5 লাখ টাকা আছে, কয় লাখ টাকা? ঘরের টিনের চাল ভাঙ্গা বৃষ্টির পানি পড়ে, দৈনিক 1 থেকে 2 বেলা খায়, 3 বেলা খাইতে পারে না, অথবা 1 বেলায় খায়। ব্যাংকে টাকা আছে, জাকাতযোগ্য সম্পদ, ব্যাংকে জাকাতযোগ্য সম্পদ আছে, এমন ব্যক্তি যার ঘর ভাঙ্গা, বুঝলেন, কিন্তু ব্যাংকে জাকাতযোগ্য সম্পদ আছে, 2 বেলা খায়, তো এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, কারণ তার কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ আছে, সে জমায়ে রাখছে, বুঝে শুনে দিয়েন। কিছু কিছু ফকির আছে, আল্লাহু আকবার, এই ফকিরগুলা আপনি মনে করেন দৈনিক কমসে কম 2-3 হাজার টাকা ইনকাম করে, মাস শেষে কত হয়? 90,000 টাকা ইনকাম করে। আমি মাঝে মধ্যে কিছু কিছু ফকিরে বলে, এই তুমি তো আমার চেয়ে বড় লোক, সাধারণ মানুষ চেয়ে বড় লোক, হাত কাটা পাও কাটা কিছু ফকির আছে, আশ্চর্য দেখলে, দৈনিক 10,000, 20,000, 30,000 ইনকাম করে। কয় আমরা জাকাত দেন। হ্যাঁ, জাকাত দেওয়া ফরজ, হ্যাঁ জাকাত দেওয়া ফরজ। কাজেই বর্তমান সময় ভিক্ষুককেও জাকাত দিতে গেলে হিসাব করে দিবেন, সতর্ক করে দিলাম আর কি। আসলে কারণ আপনার জাকাত আদায় হবে না তো। জাকাত যদি আপনি এমন ব্যক্তিকে দেন যাকে দিলে জাকাত আদায় হবে না, এমন ব্যক্তিকে দিলে জাকাত আদায় হবে না, জাকাত হবে না। এরপরে জাকাতের সম্পদের মালিক বানিয়ে দিতে হবে। আপনি যাকে জাকাত দিবেন তাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। জাকাত আপনি যাদেরকে দিবেন তাদের মধ্যে যারা জাকাত বন্টন করে, মনে করেন আপনি 1 লাখ টাকা দিচ্ছেন যে এটা জাকাতের সম্পদ, তুমি জাকাতটা দিয়ে দাও, এটা তুমি গরিব মানুষের মাঝে বন্টন করে দিয়ে দাও। তো এখন সে করছে কি, এই টাকাটা নিয়ে তার ওয়াইফকে দিয়ে দিছে, এই টাকাটা নিয়ে তার ছেলেকে দিয়ে দিছে, এই টাকাটা নিয়ে তার মেয়েকে দিয়ে দিছে। যদি তারা জাকাত এর উপযুক্ত হয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি তাকে 1 লাখ টাকা দিয়ে বলেন যে অমুক গরিবকে দিয়ে আসো, তমুক গরিবকে দিয়ে আসো, আপনি বন্টন করে দেন, তাহলে ওই ব্যক্তি যাকে নির্ধারণ করে দিছে তাকেই দিতে হবে, নিজের থেকে আদায় করে দিলে হবে না, সব খেয়াল রাখতে হবে। যাদেরকে আপনি জাকাত দিবেন এবং জাকাত আদায় করলে উত্তম হবে সেটা হলো আপন ভাই বোন। আপন ভাই বোন, আপনি কোটিপতি, আপনার ভাই গরিব, এমন আছে না? আপনি কোটিপতি, আপনার বোন গরিব, বোনকে দিয়ে দিবেন। চাচা, নিজের কাছের আত্মীয় আছে কোটিপতি, ওনাদেরকে দিয়ে দিবেন। ফুফু গরিব, খালা, ওনাদেরকে দিয়ে দিবেন, কারণ ওনারা কাছের আত্মীয়। ওনারা কি?
একে তো আত্মীয়, আরেক হইল আপনার খুব নিকট আত্মীয়, এদেরকে দিবেন। এটা এই ক্ষেত্রে জাকাত আদায় যদি এইভাবে করা হয় তাহলে বিষয়টা উত্তম। একইভাবে যাদের নাম বলা হলো, যেমন আপন ভাই, আপনার এই চাচা, ফুফু, মামা, খালা, ওনাদের সন্তানরা যদি জাকাত নেওয়ার উপযুক্ত হয় ওনাদেরকে দিবেন। দ্বিতীয়ত, মাদ্রাসার গরিব ছাত্রদেরকে জাকাত দেওয়া উত্তম। মাদ্রাসার কোন ছাত্র? গরিব ছাত্র, যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করে, নিয়মিত আপনার হাদিস পড়ে, একেবারে গরিব মানুষ। যেমন আপনাদের এই যে এই মাদ্রাসা আছে, আমাদের মেওয়া সাহেবের মাদ্রাসা আছে, আবার গেলে অপমান করেন না, গেলে অপমান করেন না। হ্যাঁ, বিধর্মী আইলে খুব সম্মান, আর মুসলমান গেলে অসম্মান, এ ধরনের অপমান করেন না। আল্লাহ তাআলা আপনাকে মানুষ বানাইছেন, আমাকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? আপনার মনে চাইলেও একটা ভিক্ষুককে ধমক দিয়ে দিলাম, হলো না। মনে চাইলেও একটা অসহায় মানুষকে ধমক দিলাম, কিরে মুখ দিকে তুই ভিক্ষা করস, হিন্দুরা তো ভিক্ষা করে না, এমন কথা বলে তিরস্কার করলাম, হবে না। আল্লাহ তাআলা চরম অসন্তুষ্ট হন। কে অসন্তুষ্ট হন? আরে আপনাকে আমাকে ধনী বানাইছেন কে? আপনাকে আমাকে গরিব বানাইছেন কে? আল্লাহ বানাইছেন। এই কথা খেয়াল রাখবেন, হাওয়ায় উইলেন না। সম্পদ দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক কে? আল্লাহ তাআলা সবাইকে সম্পদ দেয় না, আবার সবাইরে আবার বঞ্চিতও করে না। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রিজিক বাড়ায় দেন, যাকে ইচ্ছা রিজিক কি করে দেন? কমায় দেন। কাজেই জাকাতের জন্য কেউ যদি আপনার বাড়িতে যায় অথবা আপনার কাছে বলে যে জনাব আমাকে যদি জাকাতের কিছু টাকা পয়সা দিতেন ভালো হইতো, আমার কিছু ঋণ আছে, হ্যাঁ আমি ঋণগ্রস্ত, আমার ভাই জেলে আছে, বন্দি আছে, কিছু সহায়তা করতে হবে, মামলায় লড়তে পারতেছে না, তাদেরকে সহযোগিতা করে তাদেরকে দায় মুক্তি করবেন। এটা উত্তম জায়গা। অনেক আলেম ওলামা এখনও পর্যন্ত জেলে আছে, এখনও জেলে আছে, তাদের পরিবার পরিজন অসহায় আছে, তাদেরকে সহায়তা করবেন, খুঁজা তাদেরকে একটু করবেন। এরপরে অন্যায়ভাবে অনেক মানুষ, অনেক সাধারণ মানুষ, তাদেরকে অন্যায়ভাবে ফেসিবাদের আমলে জেলের মধ্যে বন্দী করা হয়েছে, বন্দী করা হয় নাই, তাদের পরিবারের খোঁজখবর নেবেন, তাদেরকে জাকাত দিবেন, জাকাতের পয়সা দিবেন। উত্তম, উত্তম খাত। অনেককে গরিব বানাইয়া দিছে এই সমস্ত পরিবার পরিজন। দেখবেন লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, হাদিস শরীফে আসছে যে কিছু মানুষ আছে কষ্ট করে কিন্তু কি করে না, মানুষের কাছে চায় না, এদেরকে খুঁজা বাইর করে জাকাতের পয়সা দিবেন। দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে গোরাবা ফান্ড আছে, সেখানে আপনি এই গোরাবা ফান্ডে যেগুলো এতিমদের জন্য দেওয়া হয়, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনি খুব খেয়াল করে দেওয়ার চেষ্টা করবেন। দিনদার দরিদ্র মানুষ, বলেন শব্দটা, দিনদার, সবাই বলেন দিনদার। ওইটা আগে কইলাম না, ফকির আপনার আনতে 10 টাকা নিয়ে আয় সুদের মধ্যে লাগায়, হ্যাঁ তো গরিব। আর যে আল্লাহর হুকুম মাইনা চলে, এও তো গরিব। এই দুই গরিবের মধ্যে ব্যবধান আছে না নাই? দিনদার আর বদদিন, এই দুই মানুষের মধ্যে ব্যবধান আছে না নাই? আছে। যারা দিনদার এমন ব্যক্তি, এমন গরিব মানুষকে আপনি জাকাত দিবেন, দেখবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে ফায়দা হবে, এই মানুষটা উপকৃত হবে। কিন্তু গরিব মানুষকে দিলেন, নিয়ে সুদের মধ্যে লাগাই দিল, বাস একটা ক্ষতি করলো আর কি। এই জন্য খেয়াল রাখতে হবে। ঋণগ্রস্ত দরিদ্র ব্যক্তিকে জাকাত দেওয়া অন্যান্য দরিদ্রের তুলনায় উত্তম। মনে করেন ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল, একটা লোক হালালভাবে ভালোভাবে চলে, সমাজে সৎ গরিব মানুষ আছে না নাই? আছে। সৎ গরিব মানুষ সমাজে আছে না নাই? আছে। সেই ক্ষেত্রে এই সমস্ত সৎ মানুষগুলো দেখা যায় ঋণ আনতে এক সময় পর্যদস্ত হয়ে যায়। অনেক সময় আমাকে আয়সা গোপনে বলে, হুজুর আমি কী করতে পারি এমন অবস্থায় মানুষের এই মানে অর্থ, এমনি বলে যে মানুষের এই জাকাতের ময়লা আবর্জনার অর্থ কি খাইতে পারি? দেখেন নিজেকে কতটুকু মনে করে যে আমি কি এগুলো খাইতে পারি। নিজের উপস্থাপনরা আমাকে যখন এক লোক আয়সা এরকম বলছে, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি সাথে সাথে দোয়া করছি, আল্লাহ তুমি তারে মানে বিত্তবান বানায় দাও, তারে তুমি অর্থ দিয়ে দাও। কারণ এই লোকটা যদি অর্থবান হয়, বিত্তবান হয়, এই লোকটা যদি সম্পদশালী হয়, কখনো মানুষকে ঠকাবে না। কি বলেন আপনারা? এমন মানুষগুলারে দেখা শুনা আপনি আপনার বংশের ভিতরে, আপনি আপনার ভাই বেরাদর, আত্মীয় স্বজনের ভিতরে এমন গরিব মানুষ যে ভালো মানুষ,
আপনার অবশ্যই জানার ভিতরে আছে, আপনার অবগতির ভিতরে অবশ্যই আছে, এমন মানুষগুলো দেখে আপনি অবশ্যই জাকাতগুলো আদায় করবেন। ওই যে আন্তাজে যে কিছু সংগঠন আছে, কিছু টেলিভিশন, ওই যে বিদ্যানিকেতন কি যেন হিন্দুদের ই আছে না, হ্যাঁ কি ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন আছে না, এটা 1 টাকা দিয়ে খাবার দেয়। এগুলো আইওয়াশ, এই শব্দটা বলেন, এগুলা কি আইওয়াশ? এগুলো আইওয়াশ, এগুলা দিয়া জায়গা লয়, এরপরে জায়গা মতো মুসলমানের কোমর ভাঙ্গে। এ সমস্ত কোনো প্রতিষ্ঠানে জাকাত দেওয়া, জাকাতের সম্পদ দেওয়া জায়েজ নেই। এ সমস্ত কোনো প্রতিষ্ঠানে জাকাতের সম্পত্তি দেওয়া জায়েজ নাই। কোনো টেলিভিশনের ইয়াতে জাকাত দিবেন জায়েজ নাই। জাকাতের যে খাতগুলো বর্ণিত হয়েছে এই সমস্ত খাতে আপনারা পয়সা করে দিবেন। আপনি মনে করলেন যে মসজিদের বিল্ডিং নির্মাণ হচ্ছে, এখানে জাকাত দিবেন, হবে না। কবরস্থান নির্মাণ কাজ চলতেছে, সেখানে জাকাতের পয়সা দিবেন, হবে না। রোডের নির্মাণ কাজ চলতেছে, জাকাতের পয়সা দিবেন, হবে না। খুব খেয়াল করে আপনারা আপনাদের জাকাতের সম্পদ বিচার বিশ্লেষণ করে এবং হিসাব করে চন্দ্র বৎসর অনুযায়ী আপনি বছরান্তে আপনি আপনার জাকাত যোগ্য সম্পদ থেকে যোগ্য ব্যক্তিকে আপনি আপনার জাকাত আদায় করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে কোরআনুল কারীমে যা বলা হয়েছে, হাদিসে যা বলা হয়েছে, এর উপর আমল করার তৌফিক দান করুন। কোরআনুল কারীমে যা বলা হয়েছে, হাদিসে যা বলা হয়েছে, এর উপর আমাদের সবাইকে আল্লাহ তাআলা ঈমান আর ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুন। এর বাইরে কি আমরা যাইব নাকি? কোরআন হাদিসের বাইরে যাব? ব্যাস, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।